চিকিৎসার কথা বলে ভারতে যে খুন হলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। খুনের পর থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এমপি আনারের খুনের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। হত্যায় অংশ নেওয়া ৬ কিলারি বাংলাদেশি। আনারকে হত্যা করার পর লাশ কয়েক টুকরো করা হয়। ট্রলির মধ্যে খণ্ড খণ্ড মরদেহ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শেষে ভারতের কলকাতা আর ব্যারাকপুর পুলিশ এসব তথ্য বিভিন্ন গণমাধ্যমকে জানায়। খুনের পেছনের ঘটনা খুঁজে বের করতে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ সহ ব্যারাকপুর ও কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ দাবি করছে এমপি আনার মার্ডারে জড়িত সবাই বাংলাদেশি, এমনকি যে ফ্ল্যাটে আনার ছিলেন সেটাও এক বাংলাদেশির। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ওই ফ্ল্যাটের মালিক খুনের সাথে জড়িত বলেও ধারণা করছে কলকাতা পুলিশ। তাছাড়া ওই ফ্ল্যাট মালিক ভুয়া পরিচয়ে ফ্ল্যাটটি কিনেছেন। কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের কোনো এমপি ভারতে যে খুন হওয়ার ঘটনা এটি প্রথম, তাই এটিকে বিরল ঘটনা বলছে তারা। কলকাতার সাংবাদিকরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে জানান, কলকাতায় গত কয়েকদিন ধরে নির্বাচন চলছে বলে পুলিশের নজরদারি সেদিকেই বেশি ছিল, তাই খুনের ঘটনা বাংলাদেশের পুলিশই প্রথম কলকাতাকে জানায়। চিকিৎসার কথা বলে গত 11 মে ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ভারতের পশ্চিমবঙ্গে পরিচিত এক ব্যক্তির বাসায় গিয়ে ওঠেন তিনি। 16 মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেদিন থেকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। জানা গেছে কলকাতার উত্তর শহরতলি বরাহনগর এলাকার গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে প্রথমে ওঠেন এমপি আনার। পরে গোপাল বিশ্বাস জানিয়েছেন 13 মে তার বাড়ি থেকে বেরিয়ে আনার ভাড়া করা একটি গাড়িতে উঠেছিলেন। সেই গাড়ির চালক পুলিশকে জানিয়েছে এমপির সঙ্গে একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। এদের দুজনকে তিনি কলকাতা সংলগ্ন নিউ টাউন এলাকায় ছেড়ে দেন। এরপর থেকেই নিখোঁজ হন তারা। এরপর গোপাল বিশ্বাস আজিমের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ পান যে তিনি দিল্লি পৌঁছেছেন এবং তার সঙ্গে ভিআইপিরা আছেন, তাই তাকে যেন ফোন করা না হয়। এর 2 দিন পর 17 মে গোপাল বিশ্বাসকে আজিমের মেয়ে ফোন করে জানান যে তার বাবার সঙ্গে কিছুতেই তারা যোগাযোগ করতে পারছেন না। পরের দিন 18 মে বরাহনগর থানায় যান তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের উপদূতাবাস যে তথ্য পেয়েছে সে অনুযায়ী 17 মে এমপি আজিমের মোবাইল নম্বরটি কিছুক্ষণের জন্য বিহারে অবস্থান করছিল। আবার এটাও জানতে পেরেছে যে তারা মোবাইল সেট থেকে সিম কার্ডটি আলাদা করে রাখার কারণে সঠিক অবস্থান খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। মাহমুদ সোহেল, কালবেলা।